এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু। শত্রু কি আইডেন্টিফাই? না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। যার নাম শুনেই আতঙ্কে কেঁপে উঠত পুরো ভারতবর্ষ। কিছুদিন আগেই জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত বিএনপির সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। চালচলন থেকে শুরু করে কথায় বার্তায় সবকিছুতেই ছিল তার এক আলাদা ধরন। 2005 সালের সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা, 2004 সালের গ্রেনেড হামলা এবং চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আওয়ামী লীগ সরকার। লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে বরাবরই ছিল এক আতঙ্কের নাম। সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে এতটাই অস্থিতিশীল করে তুলেছিলেন যে চীন আর পাকিস্তান মিলেও যা এত বছরে করতে পারেনি। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার নির্বাচনী এলাকায় এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত